হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো সকলেই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। এর আগে আমরা একটা ক্লাস আরও করেছি কোষে দেখি 1.1-এর, যেখানে আমি একের দাগ, দুইয়ের দাগ, তিনের দাগের সমস্ত অঙ্কগুলি তোমাদেরকে করিয়ে দেখিয়েছিলাম। আজকে আমরা শুরু করব 4-এর দাগ থেকে 6-এর দাগের কিছু অঙ্ক, এবং পার্ট 3-তে আমরা করব কোষে দেখি 1.1-এর একবারেই কমপ্লিট অঙ্কগুলো। ঠিক আছে, তো চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। তো কোষে দেখি 1.1। কোষে দেখি 1.1-এর আমাদের 3-এর দাগ তক সমস্ত অঙ্ক হয়ে গিয়েছিল। আজ আমরা করব 4-এর দাগের অঙ্কগুলা। ঠিক আছে, তো 4-এর দাগের যে প্রথম অঙ্কটি আছে, এটিতে বলা রয়েছে, এটিতে কি বলা রয়েছে না, a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। এই সমীকরণটি আছে এবং বলা রয়েছে এই সমীকরণটিতে a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। মানে এই যে এই সমীকরণটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই সমীকরণটিতে এই যে a আছে, এর জায়গাতে কোন মানটাকে বসালে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। হবে আর হবে না দুটির মধ্যে তফাৎ আছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে একটি দ্বিঘাত সমীকরণ আমরা কি করে জানব না, রুল আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। তো আমাদের এটি দ্বিঘাত সমীকরণটি কখন হবে না? যখন a সমান 0 হবে। তাই তো আমি এর আগের ক্লাসে তোমাদেরকে এটা খুব ভালো করে বুঝিয়েছিলাম, আজও একবার দেখে নাও। a এর মান যদি 0 হয় তাহলে এর জায়গাতে আমরা 0 লিখি, গুণিত এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। এরপর তোমরা আমাকে একটা কথা বলো যে 0-র সাথে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলে তার গুণফলটা কত হবে? যদি 0-র সাথে আমরা 1-কে গুণ করি তাহলে 0 হয়, 0-র সাথে আমরা যদি 2-কে গুণ করি তাও 0 হয়, 0-র সাথে যদি আমি n-কে গুণ করি তাও 0 হয়। ঠিক একই রকম 0-র সাথে যদি আমরা এক্স স্কোয়ারকে গুণ করি তাও আমাদের 0ই হবে, তাই না? তাহলে এখানে 0-র সাথে যদি আমরা এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে 0 হবে। 0 প্লাস bx প্লাস c সমান 0। এরপর এটা কীরকম হলো না, এরকম হলো bx প্লাস c সমান 0। এটা কি একটি দ্বিঘাত সমীকরণ হলো? হলো না। তাই a এর মান 0 হওয়া চলবে না, তাহলেই সেটি দ্বিঘাত সমীকরণ হবে। তো এখানে আমাদের বলা হয়েছে যে এটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি a এর মান কি বসায়। তো দোস্ত এখানে দেখো তোমরা, a এর মান যদি আমরা এখানে 2 বসিয়ে দিই তাহলে কেমন হবে? ধরি a সমান 2। ওকে, a সমান 2 ধরলি, তাহলে এর জায়গাতে আমরা 2 বসাবো, বাকিটা যেমন আছে সেরকমই আমরা লিখে দেব। ওকে, এরপর 2-এর সাথে 2-কে বিয়োগ দিলে কি হয় না, 2-এর সাথে 2-কে বিয়োগ দিলে 0 হয়। তাহলে 0 গুণিত এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। এরপর 0-র সাথে এক্স স্কোয়ারকে গুণ করলে কি হয় আমি এখনই দেখালাম ওখানে। তো 0-র সাথে এক্স স্কোয়ারকে গুণ করলে আমাদের 0 হয়, প্লাস 3x প্লাস 5 সমান 0। অতএব এটা কি এলো না, 3x প্লাস 5 সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো না। কখন হলো না? যখন আমরা a এর মান 2 বসাবো। অতএব এখানে আমাদেরকে লিখতে হবে যে যদি a সমান 2 ধরি তাহলে এই সমীকরণটি
একটি দ্বিঘাত সমীকরণ থাকবে না। ওকে, ক্লিয়ার এই প্রশ্নটা? তাহলে 4 দাগের প্রথম অঙ্কটি আমরা করে নিলাম। এরপর আমরা চলে আসব 4 দাগের দ্বিতীয় অঙ্কে। ওকে, তো আমি এটা মুছে দিই। তো দেখো 4 দাগের দ্বিতীয় অঙ্কটিতে বলা রয়েছে, এখানে আমি লিখে নিই 4 দাগের দ্বিতীয় অঙ্ক, x/4 - x সমান 1/3x বলা রয়েছে এই প্রশ্নটি। এবং এখানে বলা রয়েছে যে x অসমান 0, x অসমান 4, অর্থাৎ x, এখানে যে x আছে এই x এর মানটা 0 অথবা 4 হওয়া যাবে না। ঠিক আছে, আর কি বলেছে না ax² + bx + c সমান 0, a অসমান 0 এটি দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে বলা রয়েছে। ঠিক আছে, এটি দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে বলা হয়েছে। তো এটি আমরা কিভাবে করব না, দেখো এই অঙ্কটি কিভাবে করা যায়। সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে না, কোনাকুনি আমাদের গুণ করতে হবে। আমি তোমাদেরকে বেসিক ভিডিওতে এটা শেখাইনি এবং x এর মান বার করতে শেখাইনি। যখনই সময় পাবো আমি ছোট ছোট ভিডিও আপলোড করব। তো যারা জানো তাদের জন্য খুবই ভালো, যারা জানো না তারা দেখে নাও কিভাবে করবে। না এরকম আমাদেরকে কোনাকুনি গুণ করতে হয়, এরকম কোনাকুনি গুণ করতে হয়। তো কিভাবে করব না, 3x এর সাথে আমরা x এর গুণ করব। তাহলে 3x গুণিত x করলে কত হয়, 3x², তাই তো? ঠিক একই রকম যখন আমরা একে গুণ করব তখন সমান, এখানে যে সমান দিলাম, এরপর একে যখন গুণ করব 4 এর সাথে 1 কে গুণ করলে 4 হয়, মাইনাস চিহ্ন, x এর সাথে 1 কে গুণ করলে x হয়। ক্লিয়ার? এরপর কি করতে হবে না, সমানের অপারে যেটা আছে সেটাকে সমানের এপারে নিয়ে আসব। তাহলে কি করতে হবে না, 3x² এখানে প্লাসে আছে তাহলে এটা মাইনাসে হবে, -4 এটা মাইনাসে আছে তাহলে সমানের এপারে হলে প্লাসে হবে, +x সমান 0। এটাকে এবার আমরা একটু সাজিয়ে লিখব। কীরকম লিখব না, 3x² + x - 4 সমান 0। এটা আমাদের সমীকরণ রেডি। এটি কি একটি দ্বিঘাত সমীকরণ? আমি এর আগের ভিডিওতে তোমাদের কি বলেছিলাম যে যদি কোনো সংখ্যা ax² + bx + c সমান 0 এই ফরম্যাটে থাকে তাহলে সেটি একটি দ্বিঘাত সমীকরণ হয়। এখানেও কি তাই আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, ওখানেও x² আছে, এখানেও x² আছে, অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ। ওকে, তাহলে আমরা 2 এর অঙ্কটাও করে নিলাম, অর্থাৎ 4 দাগের 2 এর অঙ্কটি আমাদের কমপ্লিট। এখান থেকে এখানে আরও কিছু বলেছি কি একটু দেখে নিই। ও x এর সহগ এখানে বার করতে বলা হয়েছে, তাই তো? এখানে বলা হয়েছে তাহলে x এর সহগ, সমীকরণটি আমরা বার করলাম, এরপর বলা হয়েছে যে x এর সহগ কত হবে। x এর সহগ কত হবে না, এখানে দেখো এখানে x এর কিছু নেই মানে কি 1, তাই তো? এখানে x আছে, x এর কিছু নেই মানে 1। এটাকে যদি আমি এইভাবে লিখি যে 3x² + 1 গুণিত x - 4 সমান 0, তাহলে এটাতে যেটা আমি লিখলাম এটাতে কোনো এর উপর কোনো প্রভাব ফেলছে কি? একের সাথে যখন আমরা x এর গুণ করব সেই xই আসবে, অতএব 1x বা শুধু x একই জিনিস। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, x এর সহগ, x এর সহগ কত হলো তাহলে 1, তাই তো? এটা হচ্ছে এর অ্যান্সার। ক্লিয়ার? x এর সহগ হচ্ছে 1। তাহলে আমরা 2 এর অঙ্কটাও করে নিলাম। এরপর আমরা চলে যাই 4 দাগের 3 এর অঙ্কটাতে। ওকে, না 3 এর অঙ্কটা কি আছে? 3 এর অঙ্কটা আছে 3x² + 7x + 23 সমান
x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2। ওকে, এখানে বলা রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এ অসমান 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। এটাকে আমাদের দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলা রয়েছে। ঠিক আছে, তো চলো করে নিই এটিকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে। সব থেকে প্রথমে দেখো, এটাতে তো আমাদের কিছু করতে হবে না, কারণ এটা যেটা আছে এটা সেম আছে। এরপর আমাদেরকে কি করতে হবে না, এরপর আমাদেরকে এর এবং এর গুণ করতে হবে সর্বপ্রথম। তো কিভাবে করব এটা দেখে নাও। এটা যা আছে তাই আমরা লিখে নিলাম, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান, এখানে কি আছে এই দুটার গুণ। তো কিভাবে আমরা গুণ করব না, x এ আর x এ হয় x স্কোয়ার। ওকে, এরপর x এর সাথে 3 এর গুণ, প্লাসে প্লাসে হয় প্লাস, তাহলে হয়ে গেল 3x। এরপর হয়ে গেল এটা। এরপর আমরা 4 এর সাথে এর গুণ করব। তো 4 এর সাথে x এর গুণ করলে কি হয় না 4x। এরপর 3 আর 4 এ 12, আর এই দুইটা এখানে লিখে নিলাম। ওকে, এরপর ওই দিকের সংখ্যাগুলোকে আমরা এদিকে নিয়ে আসব। ঠিক আছে, তার আগে আমাদেরকে এই দুটোই যোগ করে নিতে হবে। তো ওটা আমরা পরের লাইনে করে নিচ্ছি। ওকে, তাহলে এখানে হবে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23। এরপর সমানের অপারে আছে, তাহলে এপারে আনতে গেলে আমাদের এটা প্লাস আছে, সেটা মাইনাসে হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার। এই দুটোই 3 আর 4 হয়, 4 আর 3 7 হয়, তাহলে 3টা এক্স প্লাস 4টা এক্স কটা এক্স হয় 7টা এক্স। তাহলে 7টা এক্স প্লাসে আছে, সমানের এপার আলে কি হবে মাইনাস হয়ে যাবে, মাইনাস 7x। এরপর প্লাস 12 এবং প্লাস 2 কত হয় প্লাস 14। তাহলে সমানের অপারে আছে, এপারে আলে সেটাও মাইনাসে হয়ে যাবে, মাইনাস 14 সমান 0। ওকে, এরপর আমাদের কি করতে হবে না, এরপর দেখো এখানে প্লাস 7x মাইনাস 7x এই দুটোই আমাদের কেটে যাবে। ক্লিয়ার? এরপর দেখো 3টা এক্স স্কোয়ার আছে প্লাসের এবং একটা এক্স স্কোয়ার আছে মাইনাসের। এখান থেকে দেখো তোমরা, এখানে 3টা এক্স স্কোয়ার আছে প্লাসে, একটা এক্স স্কোয়ার আছে মাইনাসে। তাহলে 3টা থেকে একটা বিয়োগ দিলে কটা থাকে, 2টা থাকে। তাহলে এখানে আমরা লিখব 2x স্কোয়ার। ক্লিয়ার? এক্স স্কোয়ারের কাজ হয়ে গেল। এরপর কি আছে আমাদের না, এখানে দেখো 23 আছে প্লাসে, 14 আছে মাইনাসে। তাহলে আমাদের 23 থেকে 14কে বিয়োগ দিতে হবে না। 23 থেকে 14কে যদি আমরা বিয়োগ দিই তাহলে কত পাবো, 9 পাবো। এরপর আমাকে একটা কথা বলো যে এখানে আমরা সাইনটা কিসের লিখব, প্লাসের নাকি মাইনাসের? আমি তোমাদেরকে একদম ফার্স্ট যে ভিডিওটা বীজগাণিতিকের যোগ বিয়োগ গুণ ভাগ শিখিয়েছিলাম সেটাতে বলেছিলাম যে যদি যোগের ক্ষেত্রে হয় তাহলে যেটা বড় হয় তারই সাইনটা লেখা হয়, কিন্তু গুণ করার ক্ষেত্রে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস এবং মাইনাসে মাইনাসে প্লাস, এটাই বলেছিলাম। তো এখানে আমরা যোগ বিয়োগ করছি, তাই না? তাহলে যার সাইনটা বড় আমাদের সেটাই লিখতে হবে। তাহলে এখানে 23-এর সাইন বড় আছে, তাহলে 23 হচ্ছে প্লাসে, তাহলে প্লাস লিখব। এরপর 23 থেকে 14 বিয়োগ দিলে কত হয়, 9 থাকে, সমান 0। এটা আমাদেরকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলা হয়েছিল। এটা কি আমাদের দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়েছে? আমি রুলটা কি লিখিয়েছিলাম আরেকবার লিখছি, এখানে দেখে নাও। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটাই লিখেছিলাম। তো এখানে দেখো এই জিনিসটা এবং এই জিনিসটা মিল খাচ্ছে, এই জিনিসটা এবং এই জিনিসটা মিল খাচ্ছে। তাহলে এখানে যেটা আছে বি এক্স, এখানে যেটা আছে বি এক্স, এটা এখানে কোথাও দেখতে পাচ্ছ কি? পাচ্ছ না কি? তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়নি? আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমি যদি এটাকে এখানে ভেঙে নিয়ে লিখি, এটাকে যদি আমি এখানে লিখি 2x স্কোয়ার প্লাস 0 গুণিত x প্লাস 9 সমান সমান 0, এটা কি আমি লিখতে পারি? অবশ্যই লিখতে পারি, কারণ 0-র সাথে যখন আমি xকে গুণ করব তখন সেটা 0 হয়ে যাবে, আর 0 হয়ে নিয়ে এই সমীকরণটা আমাকে দিবে, তাই তো? কিন্তু এরকমভাবে যদি আমি লিখি তাহলে আমার যে এইটা আছে এটা পুরোপুরিভাবে ফুলফিল হচ্ছে। বি এক্সটা এখানে আমার এসেছে, বি সমান আমি 0 ধরতে পারি, আর এক্সটা এখানে এক্স আছে। ক্লিয়ার? তাহলে এটি একটি
দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে 4-এর দাগের 3-এর অঙ্কটিও আমাদের কমপ্লিট। এরপর আমরা চলে যাব 4-এর দাগের 4 নম্বর অঙ্কটি। 4 নম্বর অঙ্কটিতে কি বলা রয়েছে না x + 2 হোল কিউব সমান x × x² - 1। এখানে বলা রয়েছে এই সমীকরণটিতে ax² + bx + c = 0 এ অসমান 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং x² x ও x-এর পাওয়ার 0 এদের সহগগুলি লিখতে বলা হয়েছে। ঠিক আছে, তো এই অঙ্কটি সব থেকে ভালো করে অল্প মন দিয়ে দেখো। এখানে কিছু রুল এর প্রয়োগ হয়েছে, যে রুলগুলো না জানলে এই অঙ্কটি করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তো সব থেকে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে x + 2 তার হোল কিউ এখানে দেওয়া হয়েছে। তো a + b তার হোল কিউ আকারে আমরা একে ভাঙতে পারি। সূত্রটা কি হচ্ছে a + b তার হোল কিউ। সূত্রটা কি আছে বলো তো? তোমরা যদি জানো তাহলে ভালো জিনিস, না জানো তাহলে দেখে নাও। না a + b তার হোল কিউ সূত্র হচ্ছে aq + 3a² b + 3ab² + bq। এটা হচ্ছে a + b তার হোল কিউর সূত্র। ওকে, তো এই সূত্র আকারে আমরা একে ভাঙতে পারি, অবশ্যই ভাঙতে পারি। তাহলে চলো এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি তাহলে কিভাবে হবে না a³ ওখানে আছে দেখো, তাহলে এখানে আমরা লিখব x-এর কিউব। ওকে, প্লাস 3 a আছে কত আমাদের x, b x-এর স্কোয়ার হবে এবং b আছে এখানে আমাদের 2, তাহলে 2 হবে প্লাস 3। এরপর আছে কি a কত আছে আমাদের x, এরপর b², তাহলে b² হবে কত 4 প্লাস bq হবে আমাদের 8, তাই তো? এভাবে হয়ে গেল। এরপর সমানের অপারে যেটা আছে সেটাকে আমরা গুণ করে নিই ডাইরেক্ট। তাহলে x এবং x² এর গুণ কত হয় না x³। ওকে, মাইনাস x আর 1 এর গুণ করলে হয় x। এরপর এটাকে আমরা সহজ সরল ভাষায় লিখে নিই। তাহলে x³ প্লাস 3 দুনে হয় 6, 3 আর 2 6x² প্লাস 3 4 12x প্লাস 8। আর সমানের ওপারে যেটা আছে সেটাকে আমরা এপারে নিয়ে আসবো, তাহলে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস x³ মাইনাস যে সেটা প্লাস হবে, প্লাস x = 0 হয়ে গেল। এরপর আমাদেরকে এখান থেকে দেখতে হবে যে কোনটা কোনটা মিল আছে। না এখানে দেখো x³ প্লাসে আছে, এখানে x³ মাইনাসে আছে, তাই তো? x³ প্লাসে x³ মাইনাসে, তাহলে এটা কেটে যাবে, এর সাথে এর কেটে গেল। এরপর দেখো এখানে আছে 6x² আর এখানে আছে সরি এখানে কিছু নেই, তাহলে এটা 6x² আমাদের পুরোপুরি লিখে যাবে, নিচে যা আছে তাই হয়ে গেল। এরপর আছে এখানে দেখো 12x, এখানে আছে একটা x, 12টা x প্লাসে আছে এবং একটা x সেটাও প্লাসে আছে, তাহলে 12টা আর একটা কটা হয় 13টা x। ওকে, এরপর প্লাস 8 = 0। এটি আমাদের দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ পেয়েছে কি পায়নি? অবশ্যই পেয়ে গেছে, কারণ যে আমাদের সূত্রটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c = 0, এই ফরম্যাটে এটা আমাদের লেখা হয়ে গেছে। ওকে, এরপর আমাদের কি বলা হয়েছে না x² এর সহগ, x এর সহগ এবং x এর পাওয়ার 0 এর সহগ বার করতে বলা হয়েছে। তো এখানে তোমরা দেখো x² এর সহগ আমাদের কত আছে, এখানে x² এটা এর সহগ কত আছে 6, তাহলে আমরা লিখব x² এর সহগ সমান 6। ক্লিয়ার? এরপর আমাকে বলো x এর সহগ কত আছে, x এর সহগ 13। ওকে, আমরা এখানে লিখব x এর সহগ সমান 13। এরপর একটা জিনিস দেখো, আরেকটা কি আমাদেরকে বলতে হবে না
এক্সের পাওয়ার 0 এর সহগ। এটা আমরা কোথা থেকে পাবো? এটা আমরা কোথা থেকে পাবো? না এখানে দেখো, এখানে যে 8টা আছে, আমাকে একটা কথা বলো যে এক্সের পাওয়ার 0 সমান কত হয়? এক্সের পাওয়ার 0 সবসময় 1 হবে, অর্থাৎ কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা তার পাওয়ার যদি 0 থাকে সেটা সর্বদা তার ভ্যালু 1। ওকে, এক্সের পাওয়ার এখানে যাই হোক না কেন, এক্সের মান এখানে যাই হোক না কেন, তার পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটা সবসময় 1 হবে। ঠিক আছে, তাহলে এক্সের পাওয়ার 0 তার মান হচ্ছে 1, তাহলে সেই 1-এর সাথে যদি আমরা 8কে গুণ করি তাহলে কি আসবে? আমাদের সেই 8ই আসবে, তাই না? তাহলে এখানে আমাদের যদি এক্সের পাওয়ার 0 থাকে গুণিত 8 হয়, তাহলে এক্সের পাওয়ার 0 সমান 1 গুণিত 8 সমান সেই 8ই আসছে কি না? তাহলে সেই এক্সের পাওয়ার 0 এর মান কত হবে? 8। ভেরি গুড, এক্সের পাওয়ার 0 এর মান 8 আমরা এখান থেকে বার করে নিলাম প্রত্যেকটা। ওকে, তো এই ছিল 4-এর দাগের 4টি, আমি করে দিলাম 4টি যে প্রশ্ন ছিল 4-এর দাগের। এরপর আমরা চলে আসব 5-এর দাগের প্রশ্নে। ওকে, চলো। তো দেখো এখানে 5-এর দাগের যে হেডিংটা সেটাতে কি বলা হয়েছে? নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। অর্থাৎ এখানে আমাদের 3টি প্রশ্ন দিয়েছে, 3টি স্টেটমেন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে বলা রয়েছে সেগুলির মধ্যে আমাদেরকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। প্রপার আমাদের প্রশ্নটি করার দরকার নেই, শুধু সমীকরণটা গঠন করতে পারলেই আমাদের কাজ এখানে শেষ। তো চলো 5-এর দাগের প্রথম অঙ্কটি আমরা দেখে নিই। না 5-এর দাগের প্রথম অঙ্কটিতে কি বলা রয়েছে? এখানে বলা রয়েছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। আমাদের একটি সংখ্যা দেওয়া হয়েছে, কত দেওয়া হয়েছে? না 42, 42 আছে। এরপরে 42কে আমাদেরকে এমন দুটি ভাগে বিভক্ত করতে বলা হয়েছে, এমন দুটি ভাগে বিভক্ত করতে বলা হয়েছে যে একটি সংখ্যা অপর সংখ্যাটার বর্গের সমান হবে। অর্থাৎ একটি সংখ্যা অপর সংখ্যার বর্গের সমান বলতে আমরা কি বুঝি? না আমরা একটি সংখ্যাকে যদি x ধরি তাহলে অপর সংখ্যাটি আমাদের কত হবে? x², অপর সংখ্যার বর্গের সমান, তাই তো? এটাই তো বলা রয়েছে। আর এই দুটোর যোগফল তাহলে কত হবে? 42, কারণ এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এই দুটো যোগ করলে আমরা পাবো 42। ঠিক আছে, 42কে সেই দুটি সংখ্যায় আমাদেরকে ভাগ করতে হয়েছে যেটি একটি সংখ্যা অপর সংখ্যার বর্গের সমান। তাহলে আমরা এখানে প্রশ্নটা কিভাবে করব? না ধরি একটি সংখ্যা সমান x, তাহলে অপর সংখ্যাটি হবে x², তাই তো? একটি সংখ্যা যদি x হয় তার বর্গের, অপর সংখ্যাটি তার বর্গের সমান, তাহলে কত হচ্ছে? x²। এরপর এই দুটার যোগ আমাদের 42 বলেছে, তাই তো? তাহলে এখানে আমরা লিখব শর্তানুসারে কি লিখব? না x প্লাস x² সমান 42, তাই তো? এটাই হবে। তাহলে এরপর আমরা x² প্লাস x, 42কে আমরা সমানের ব্যাপারে নিয়ে এলে মাইনাসে হবে, সমান 0। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণটি আমরা বার করে নিলাম। ঠিক আছে, প্রথম সমীকরণটি আমাদের বার হয়ে গেল, x² প্লাস x মাইনাস 42। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? এটা আমরা দ্বিঘাত সমীকরণ আকারে লিখে নিলাম। এরপর আমরা চলে যাব আমাদের 5-এর দাগের দ্বিতীয় অঙ্কে। ঠিক আছে, তো চলো আমরা 5-এর দাগের দ্বিতীয় অঙ্কে চলে যাই। পাঁচের দাগের দ্বিতীয় অঙ্কে আমাদের কি বলা রয়েছে? না দ্বিতীয় অঙ্কটিতে বলা রয়েছে
দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল লিখি। সবথেকে প্রথমে আমাদের এখানে জানতে হবে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা কাকে বলে। ক্রমিক মানে কি জানো না, ক্রমিক মানে হচ্ছে পরপর, ঠিক আছে, ক্রমাগত, ক্রমিক মানে পরপর, ঠিক আছে। ধনাত্মক অযুগ্ম, ধনাত্মক অযুগ্ম বলতে বিজোড় সংখ্যাকে বোঝানো হয়েছে, ক্লিয়ার, মানে পরপর বিজোড় সংখ্যার কথা বলা হয়েছে, যেমন 1, 3, 5, 7, 9, 11, 13 এভাবে বলা রয়েছে, ঠিক আছে, এইভাবে সংখ্যা আছে। তো বলা রয়েছে এমন দুটি সংখ্যা যাদের গুণফল 143 হবে, কিন্তু এই ফরম্যাটে থাকবে, ক্রমিক থাকবে, তারা পরপর থাকবে এবং অযুগ্ম সংখ্যা অর্থাৎ বিজোড় সংখ্যা থাকবে, ঠিক আছে। সেই দুটি সংখ্যার গুণফল কত বলেছে? 143 হবে। তো সেটা আমরা কিভাবে লিখব না, সবথেকে প্রথমে তোমরা একটা জিনিস দেখো, প্রত্যেকটি সংখ্যার মাঝখানে ডিফারেন্স কত আছে। প্রত্যেকটি অযুগ্ম সংখ্যার মাঝখানে ডিফারেন্স সবসময় 2 থাকবে। তুমি এখান থেকে দেখে নাও, 1 থেকে 3-এ গেলে আমাদের কত যোগ করতে হবে? 2। 3 থেকে 5-এ গেলে কত যোগ করতে হবে? 2। 5 থেকে 7-এ গেলে কত যোগ করতে হবে? 2। 7 থেকে 9-এ গেলে কত যোগ করতে হবে? 2। ঠিক একই রকমভাবে প্রত্যেকটি অযুগ্ম সংখ্যার মানে ক্রমিক অযুগ্ম সংখ্যার তোমার ডিফারেন্স সবসময় 2 থাকবে, ঠিক আছে। তো আমরা এখানে জানি না যে সেই দুটি সংখ্যা কোন কোন সংখ্যাগুলো যাদের গুণফল আমাদের 143 হবে, যেটা প্রশ্নেতে বলা রয়েছে। তো আমরা ধরি একটি সংখ্যা সমান x, তাহলে অপর সংখ্যাটি কত হবে? আমি কি বললাম যে প্রত্যেকটি ক্রমিক অযুগ্ম সংখ্যার একটার পর আরেকটা যে সংখ্যা আসবে তাদের ডিফারেন্স সবসময় 2 হবে। তাহলে একটি সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যাটি x এর থেকে 2 বেশি থাকবে, তাই তো? তাহলে কি হবে? একটি সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যাটি সমান x + 2, তাই তো? এরপর প্রশ্নতে আমাদের কি বলা রয়েছে না, এই দুটি সংখ্যার গুণফল 143। তো চলো আমরা সেটা করে নিই। শর্তানুসারে x গুণিত x + 2 সমান 143, তাই তো? এটাই হবে। তো বলা হয়েছে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তো একটি সংখ্যা আমি x ধরেছি, অপর সংখ্যাটি তাহলে অটোমেটিক হয়ে যাবে x + 2, কারণ একটি থেকে আরেকটি অযুগ্ম সংখ্যার দূরত্বটা হচ্ছে 2, তাদের ডিফারেন্স 2 হচ্ছে। তাহলে একটি সংখ্যা x হলে অপরটি হয়ে যাবে x + 2 এবং এই দুটি সংখ্যার গুণফল হয়ে যাবে এটা। এবার এটাকে আমরা ভালোভাবে করে নিই। তাহলে x এর সাথে x এর গুণ করলে হয় x², এরপর প্লাসে প্লাসে হয় প্লাস, x এর সাথে 2 এর গুণ করলে হয় 2x, আর এটা সমানের অপারে আছে প্লাসে, তাহলে এপারালে মাইনাসে হয়ে যাবে -143 সমান 0। এটা আমাদের হয়ে গেল একটা দ্বিঘাত সমীকরণ, হলো কি না? আমাদের জাস্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলা রয়েছে, আমরা এটা করে নিলাম। চলো এরপর আমরা চলে যাব 5-এর দাগের 3-এর অঙ্কটিতে। না 5-এর দাগের 3-এর অঙ্কটিতে কি বলা রয়েছে? 5-এর দাগের 3-এর অঙ্কটিতে বলা রয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। ক্রমিক সংখ্যা এখনই আমি বললাম এর আগের অঙ্কটিতেই যে ক্রমিক সংখ্যা কাকে বলে না, পরপর যে সংখ্যাগুলো থাকে 1 2 3 4 5 6 7 8 9 10, আর অযুগ্ম হয়ে গেলে 1 3 5 7 বিজোড় সংখ্যাগুলো, ঠিক আছে। তাহলে ক্রমিক সংখ্যা এখানে বলা হয়েছে, ক্রমিক সংখ্যা বলতে 1 2 3 4 5 6 ইত্যাদি চলে যাবে, ঠিক আছে, ক্রমিক মানে পরপর সংখ্যা। এরপর কি বলা রয়েছে না দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। এখানেও আমরা ঠিক জানি না যে দুটি সেই ক্রমিক সংখ্যা কোন কোন সংখ্যাগুলোর কথা বলা হয়েছে। তাহলে আমরা x ধরে নিই, না ধরি একটি সংখ্যা সমান x। তাহলে এরপর আমাকে বলো
প্রত্যেকটি ক্রমিক সংখ্যার মধ্যে ডিফারেন্স কত থাকে। যেমন অযুগ্ম ক্রমিক সংখ্যার ডিফারেন্স 2 ছিল, ঠিক সেরকম শুধু যদি ক্রমিক সংখ্যার কথা বলা হয় তাহলে ডিফারেন্স সবসময় 1 হবে। তুমি দেখে নাও, 1 থেকে 2 এ গেলে 1 বেশি করতে হয়, 2 থেকে 3 এ গেলে 1 বেশি করতে হয়, 3 থেকে 4 এ গেলে 1 বেশি করতে হয়, তাই তো? তাহলে প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্স 1 আসছে। তাহলে একটি সংখ্যা যদি আমাদের x হয় তাহলে অপর সংখ্যা কত হবে? অপর সংখ্যাটি হবে x + 1, তাই তো? এরপর কি বলা রয়েছে না এই দুটার যোগ, তাই তো? এখানে বলা হয়েছে ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। আচ্ছা, এই দুটার বর্গ করতে বলা হয়েছে এবং তাদের যোগফল বলছে কত দেওয়া আছে না 313 দেওয়া আছে। তো চলো শর্তানুসারে করি আমরা। শর্তানুসারে কি বলা রয়েছে, একটি সংখ্যা হচ্ছে x এবং অপর সংখ্যাটি হচ্ছে x + 1, এদের বর্গ করতে বলা রয়েছে। তো এদের আমরা বর্গ করলাম। সমষ্টি, সমষ্টি মানে যোগ, তাহলে এদের বর্গ হলো তাদের যোগ। যোগফলটা কত দেওয়া আছে না প্রশ্ন অনুযায়ী দেওয়া রয়েছে যোগফলটা 313। এবার এখান থেকে আমাদের সমীকরণটাকে বানাতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। তো চলো করে নিই। এখানে x² হবে প্লাস এটা আছে a + b তার হোল স্কোয়ার সূত্র আকারে। এটাকে যদি আমরা a ধরি, এটাকে b ধরি, তাহলে a + b তার হোল স্কোয়ার। সবাই জানো তোমরা a + b তার হোল স্কোয়ার সূত্রটা কি না a² + 2ab + b² সমান 313, তাই তো? এরপর এটাকে আমরা কিভাবে লিখব না দেখো, এখানে একটা x² আর একটা x², দুটাই প্লাসে, তাহলে কি হবে 2x² প্লাস 2 আর 1 গুণ করলে কত হয় 2 × 1 = 2, তাহলে 2x হয়ে গেল। এরপর প্লাস 1 এর স্কোয়ার কত হয় 1 হয়, সমান 313। তাহলে কত হবে এটা না 2x² + 2x + 1 সমানের অপারে আছে প্লাসে, এপারে হলে মাইনাসে হবে, তাহলে -313 সমান 0। পরে এটা কীভাবে হবে না 2x² + 2x, 313 থেকে 1 বিয়োগ করলে কত হয় 312 সমান 0। তাহলে এটা আমাদের দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল। এখান থেকে আমরা আবার 2 কমন নিতে পারি। দেখো এখানেও 2 আছে, এখানে 2 আছে এবং এটা তো 2 এর গুণিতক হচ্ছেই, তাহলে এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিই। কীভাবে করব না 2 এখানে কমন গেলে এখানে বেঁচে থাকবে x² প্লাস এখান থেকে x এবং মাইনাস, যদি আমরা 312কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, এখানে দেখো 312, একে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কীভাবে করব 2 × 1 = 2, 5 × 2 হয় 10, 6 × 2 হয় 12, তাহলে কত হচ্ছে এখানে 156। ঠিক আছে, তাহলে এর সমীকরণটা আমাদের কত আসবে না x² + x - 156 সমান 0। ওকে, 5-এর দাগের 3 নম্বর প্রশ্নটিও আমরা করে নিলাম। তাহলে কোষে দেখি 1.1-এর 5-এর দাগ তক্ক আমাদের কমপ্লিট। এরপর আছে 6-এর প্রশ্নগুলি। 6-এ টোটাল 8টি প্রশ্ন আছে, যার মধ্যে আমরা আজ 3টে করব এবং নেক্সট যে পার্ট আসবে আমাদের নেক্সট ক্লাস, সেখানে আমরা বাকি অঙ্কগুলো করব। ঠিক আছে, তো চলো 6-এর দাগের প্রথম অঙ্কতে কি বলা রয়েছে দেখে নিই। 6-এর দাগের প্রথম অঙ্কে বলা রয়েছে একটি আয়তক্ষেত্র কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এটার হেডিংটা হচ্ছে আমাদের নিচের বিবৃতি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে। এটাতে আমাদের সমীকরণ গঠন করতে বলা রয়েছে। তো প্রথমেই দেখো এখানে বলা রয়েছে আয়তক্ষেত্র কাকে বলে না আয়তক্ষেত্র হচ্ছে এই ধরনের একটা ভূমিকে বলা হয়, এটা হচ্ছে আয়তক্ষেত্র। এরপর বলা রয়েছে কি না আয়তক্ষেত্রের কি বলা রয়েছে এখানে প্রশ্নে বলা রয়েছে তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তার দৈর্ঘ্য হচ্ছে এইটা আর প্রস্থ হচ্ছে এইটা। তো বলা রয়েছে তার দৈর্ঘ্যটা
প্রস্থর থেকে 3 মিটার বেশি। তো প্রস্থ যদি আমাদের এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? প্রস্থের থেকে 3 মিটার বেশি, তাহলে এক্স প্লাস 3 হবে, তাই তো? এটা হয়ে গেল আমাদের। এবার আমরা এখান থেকে ভাষাটা লিখি, না কি লিখব? ধরি আয়তক্ষেত্রের প্রস্থ সমান এক্স, অতএব দৈর্ঘ্য হবে এক্স প্লাস 3, তাই তো? এরপর আমাদের কি বলা রয়েছে? না আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া রয়েছে। কর্ণ কাকে বলে? না কর্ণ হচ্ছে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত যে জায়গাটা, সেটাকে বলা হয় কর্ণ, ঠিক আছে? এটা আমাদের কত দেওয়া হয়েছে? না বইয়ে এটা দেওয়া আছে 15 মিটার, তাই তো? তাহলে আমাদের এখান থেকে কি দেওয়া আছে? না কর্ণ দেওয়া আছে। আর আমরা কর্ণের সূত্র জানি। আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি হচ্ছে? না আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের সূত্র। ওকে, তাহলে আমাদের এখানে শর্তানুসারে করতে হবে। না শর্তানুসারে কি করা যায়? আমাদের যেটা দেওয়া আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে? আমরা ধরেছি দৈর্ঘ্য সমান এক্স প্লাস 3, তাহলে দৈর্ঘ্যের মান লিখব এক্স প্লাস 3 তার স্কয়ার, ওকে, প্লাস প্রস্থ, প্রস্থ কত আছে? এক্স, তাহলে এক্সের স্কয়ার সমান কর্ণ। আমাদের বইয়ে কত দেওয়া আছে? না কর্ণ দেওয়া আছে আমাদের 15 মিটার, তাহলে এখানে 15 মিটার হয়ে গেল। এরপর এখান থেকে আমরা যেটা বার করব সেটাই হবে আমাদের অ্যান্সার। তো চলো করা যাক। তো এখান থেকে করার জন্য আমাদের কি করতে হবে? এটা দেখো রুটে আছে, তাহলে রুটটাকে সর্বপ্রথম আমাদের হাঁটাতে হবে। রুটটাকে হাঁটাতে গেলে আমাদের সমানের অপারের যে সংখ্যাটা থাকবে সেটা স্কোয়ার হয়ে যাবে, তাই তো? তাহলে চলো এক্স প্লাস 3 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 15 হোল স্কোয়ার, তাই তো? এই রুটটা এপারে যদি হেঁটে যায় তাহলে অপারের সংখ্যাটায় বর্গ হয়ে যায়। ক্লিয়ার? এরপর এখান থেকে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র আকারে এটাকে ভাঙতে হয়। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 15 স্কোয়ার কত হয়? 225। ভেরি গুড। এরপর এখান থেকে আমাদেরকে এটা সলভ করতে হবে। না এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস এক্স স্কোয়ার সমানের অপার আছে, এপার হলে মাইনাস 225 সমান 0। এটা হয়ে গেল। এরপর দেখো এখানে আছে এক্স স্কোয়ার প্লাসে, এখানেও আছে এক্স স্কোয়ার প্লাসে, তাহলে কি হয়ে যাবে? না 2x স্কোয়ার প্লাস 6x, এরপর প্লাসে আছে 9, মাইনাসে আছে 225, তাহলে 225 থেকে 9কে যদি আমরা বিয়োগ দিই তাহলে আমাদের কত দাঁড়াবে? 216, তাই তো? 216 হবে না? 9 থেকে যদি 225কে বিয়োগ দিই, হ্যাঁ 216, ওকে, সমান 0। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ। এরপরে এখান থেকেও দেখো 2 কমন যাবে, এখানেও 2 আছে, এখানেও 2 এর এটা গুণিত আছে, এবার এখানেও 216 2 দ্বারা ভাগ যায়, তাহলে এখান থেকে আমরা 2 যদি আমরা কমন নিই, একবার আমি এখানে লিখে দিচ্ছি সংখ্যাটা পুরো, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 216 সমান 0। এখান থেকে 2 কমন নেব, কিভাবে নেব? না 2 এখান থেকে কমন গেলে এখানে বেঁচে থাকবে x স্কোয়ার প্লাস 3x প্লাস 216কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 108 সমান 0। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? না এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 108 সমান 0। আমাদের দ্বিঘাত সমীকরণ আকারে এটা প্রকাশ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে 6 দাগের প্রথম অঙ্কটি আমরা করে নিলাম। এরপর আমরা চলে আসব 6 দাগের দ্বিতীয় অঙ্কে।
ছয়ের দাগের দ্বিতীয় অঙ্কটি কি বলা রয়েছে না, দ্বিতীয় অঙ্কটিতে বলা রয়েছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। এখানে বলা রয়েছে একজন ব্যক্তি আছে, সে 80 টাকা নিয়ে বাজারে গেছে, এরপর সেখানে সে 80 টাকা দিয়েছে দোকানদারকে, দোকানদার তাকে কিছু চিনি দিয়েছে, ঠিক আছে, কতটা দিয়েছে এখানে বলা নেই, ঠিক আছে, শুধু বলা হয়েছে যে কিছু কিগ্রা চিনি দিয়েছে, কিছু কেজি তাকে চিনি দেওয়া হয়েছে 80 টাকায়, ঠিক আছে। এরপর বলছে যে যদি সেই টাকাটাই অর্থাৎ 80 টাকাটাই যদি যত তিনি প্রথমে চিনি পেয়েছেন তার থেকে যদি 4 কিলো চিনি আরও বেশি পায় তাহলে প্রতি কিগ্রা পেছুতে তার 1 টাকা চিনির দাম কম হবে, ঠিক আছে, এটাই তার বলা রয়েছে। তাহলে এটা আমরা কিভাবে করব না দেখে নাও। আমরা জানি না যে সে 80 টাকায় কত কিগ্রা চিনি পেয়েছে প্রথমে, তো ধরি x কিগ্রা অর্থাৎ x কেজি চিনির দাম 80 টাকা, ওকে, x কেজি সে চিনি ক্রয় করেছে প্রথমে 80 টাকাতে। এরপর তাহলে 1 কেজি চিনির দাম কত হবে না, আমরা ছোটোর সময় ঐকিক নিয়ম পড়েছি, সেই প্রসেসেই আমরা করব না। 1 কেজি চিনির দাম হবে 80/x টাকা, ক্লিয়ার? এটা ছিল প্রথমে দাম। এরপর চিনির দাম কম হয়েছে, তাই তো, চিনির দাম কম হয়েছে, তখনও সে 80 টাকা নিয়েই বাজারে গেছে। এরপর তিনি কত টাকার পাচ্ছে, এরপর তিনি কত কেজি চিনি পাচ্ছে না, প্রথমে সে যত চিনি পেত তার থেকে 4 কিলো আরও বেশি পাচ্ছে। তাহলে প্রথমে সে x পেত, এখন তাহলে কত পাবে x+4, তাহলে x+4 কেজি চিনির দাম 80 টাকা, কারণ ওই টাকা নিয়ে সে বাজারে গেছে, তাই না? তাহলে এখন 1 কেজি চিনির দাম কত হবে না, 1 কেজি চিনির দাম হবে 80/x+4 টাকা, তাই তো। এরপর বলা রয়েছে প্রশ্নে আমাদের যে এইভাবে যখন চিনির দামটা ঘটছে তখন প্রতি কেজিতে চিনির দাম কত কম হচ্ছে, 1 টাকা কম হচ্ছে। আর এটা আমরা বার করেছি ক কেজি চিনির দাম, 1 কেজি চিনির দাম, এটাও 1 কেজি চিনির দাম, তাই তো। এটা ছিল প্রথমে 1 কেজি চিনির দাম, এটা হয়েছে পরবর্তীকালে দাম কমার পর 1 কেজি চিনির দাম। তাহলে এটা থেকে এটা আমাকে বিয়োগ দিতে হবে, তবেই তো আমরা প্রতি কেজিতে 1 টাকা কম পাবো, তাই তো। তাহলে এখানে আমরা লিখব শর্তানুসারে। শর্তে কি বলা রয়েছে না 80/x মাইনাস 80/x+4 সমান 1 টাকা, তাই তো। প্রথমে এই টাকার দাম ছিল 1 কেজি চিনির দাম, পরে এই টাকাটা হলো, যখন আগের থেকে এখনের দামের মধ্যে পার্থক্য কত আছে 1 টাকা, সেটাই আমরা লিখলাম। এরপর এখান থেকে আমরা বার করব, ঠিক আছে। এখান থেকে কিভাবে বার করব না, দেখো এটা আছে মাইনাসে, তাহলে এটা আমাদের কি হবে না ভগ্নাংশের বিয়োগ। আমি তোমাদেরকে বলেছিলাম ভগ্নাংশের যোগ বিয়োগ শেখাবো, সময় পেলে ধীরে ধীরে আমি শেখাতে শুরু করব, ঠিক আছে। এখন দেখে নাও কিভাবে করবে। এই দুটোই আমাদের লসাগু করতে হয়, তো এই দুটোর লসাগু কত হবে না x × x+4, এটা হবে এর লসাগু। এরপর ভগ্নাংশের বিয়োগ কীরকম হয় না নিচের যে সংখ্যাটা আছে তার সাথে এটার ভাগ হয়, যেটা ভাগফল বার হয় সেটা উপরেরটার সাথে গুণ হয়। তাহলে যদি আমরা এর সাথে এর ভাগ দিই তাহলে x এ মিলে যাচ্ছে, মিলছে না কোনটা x+4, তাহলে এটা হচ্ছে আমাদের ভাগশেষ, ভাগফল। তাহলে x+4 এর সাথে আমাদের এটার গুণ করতে হবে, তাহলে x এর সাথে আমরা 80 গুণ করব প্রথমে, তাহলে হবে 80x প্লাসে প্লাসে প্লাস, এবার 80-র সাথে 4-এর গুণ করলে হয় 320, এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস। এরপর এর সাথে এর মিলছে, তাহলে মিলছে না এটা, তাহলে এটা হবে 80x সমান 1। এরপর তোমরা এখানে দেখো এখানে 80x আছে প্লাসে, এখানে 80x আছে মাইনাসে, তাহলে মাইনাসে প্লাসে এটা কেটে যাবে। এরপর তাহলে আমাদের কি দাঁড়ালো, 1 মিনিট, এরপর আমাদের এটা কি দাঁড়ালো না এখান থেকে দাঁড়ালো আমাদের 320/x × x+4 সমান 1, এটা দাঁড়িয়েছে।
এরপর আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করব কেমন করে, না এর সাথে এর গুণ এবং এর সাথে এর গুণ। তাহলে এখান থেকে 320 থেকে গেল, সমানের অপারে চলে যাবে এটা এক্স স্কোয়ার প্লাস 4x, তাই তো। এক্স স্কোয়ার প্লাস 4x কীভাবে এলো দেখো, এক্সের সাথে এক্সের যখন আমরা গুণ করব তখন কি হবে এক্স স্কোয়ার, এক্সের সাথে যখন আমরা 4-এর গুণ করব তখন কি হবে 4x। এবার এটা যদি আমরা 1-এর সাথে গুণ করি তো এই জিনিসটাই হবে না, সেটাই তো আমি লিখেছি না। ওকে, ক্লিয়ার। চলো এরপর আমাদেরকে কি করতে হবে না, দেখো যদি আমরা জেনেছি যে সমানের অপারে যদি প্লাসে থাকে এপারে হলে মাইনাসে হয়, শুনেছি তো। কিন্তু যদি পুরো সংখ্যাটাকে নিয়ে আসা হয়, দুদিকের এই পুরো সংখ্যাগুলোকে চেঞ্জ করা হয় তাহলে সাইন চেঞ্জ হয় না। ওকে, তাহলে পুরো সংখ্যাটা আমরা নিয়ে আসবো এখানে এক্স স্কোয়ার প্লাস 4x, আর এই সংখ্যাটাকে ওদিকে নিয়ে যাব 320। এরপর 320কে আমরা এদিকে নিয়ে আসবো এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 সমান 0। আমাদের সমীকরণ রেডি।